হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আর এটা আমার ভাগনার বিয়ে রিসেপশানের ব্লগ আর কি। সকালবেলা আর কি যে মানে খাওয়া দাওয়া চলছে আর কি, মুড়ি খাওয়ার পর্ব। তো সেখানেই দেখো আমি ভিডিওটা অন করছি, তোমাদেরকে দেখালাম। তো এখন সকলে মিলে টিফিন করতে চলে এসেছি প্যান্ডেলের মধ্যে। তো অনেকটা হেঁটেই আসতে হয় প্যান্ডেলে, তো একে একে আসছে, সকলে একসাথে আসে না, যার জন্য খেতে দিতে খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি এখন ব্লগটা স্টার্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর খাওয়া দাওয়া করে আসার পর দেখছি এখানে আশীর্বাদী পর্ব শুরু হয়েছে। তো একে একে সকলে আশীর্বাদী করছে আর কি। তো এটা হচ্ছে ভাগনার কাকা হয়, মানে বাড়ির আর কি ছোট কাকা। তো তিনি এখন আশীর্বাদী করছেন দেখো। আর তো নতুন বউকে এখন পলা বাঁধানো দিয়েছেন, আর তো সেটা এখন পরিয়ে দিয়েছেন কাকিমা শাশুড়ি। সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তো ভাগনার বিয়েটা যেহেতু 3 দিনের অনুষ্ঠানটা হয়েছিল আর কি, প্রথম দিন ছিল বিয়ের অনুষ্ঠান, আর মাঝের দিন বৌভাত, তো আজকে ছিল রিসেপশান। তো রিসেপশানের দিন সকালবেলা আর কি নিয়ম আছে এরকমভাবে আর কি আশীর্বাদী হয়। তো মানে বর কনেকে একসাথে বসিয়ে আর কি আশীর্বাদী করা হয়, হাতের সমস্ত কিছু সুতো খোলা হয় আর কি, হলুদ সুতো, তো যেগুলো বাঁধা থাকে নিয়মকানুন আছে আর কি। তো দেখো, এখন আমার শাশুড়ি মা অর্থাৎ ভাগনা দিদা হয় যেহেতু, তাই দিদিমা শাশুড়ি আশীর্বাদী করছেন নাত বউকে। তো সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম দেখো। আর তো আমাদের শাশুড়ি মা এসছেন অনেক দিন আগেই বিয়ের। তো তিনি এসে এখন মানে অনেক দিনই আছেন, আর কিছুদিন থাকবেন বিয়ের পরও। আমরা সকলেই চলে যাব বিয়ে মিটে গেলেই আর কি, তো পরের দিনকে বেরিয়ে যাবো রিসেপশানে। আর তো দেখো, আমার শাশুড়ি মা এখন আংটি দিয়েছেন তো নাত বউকে, সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমরা রিসেপশানের দিন কতটা আনন্দ করেছি। তো দেখো, এখন নতুন বউয়ের হাতে আর কি, ভাগনা বউয়ের হাতে আংটিটা পরিয়ে দিলেন। তো বন্ধুরা দেখো, এখন আমার মেজো নন্দাই আশীর্বাদী করছেন। তো এটা মজার বিষয়, তিনি আয়ুর্বেদিক কোম্পানির সাথে একটা যুক্ত আছেন বলে তিনি আশীর্বাদী করার সময় এরকম ধরনের আয়ুর্বেদিক জিনিস আর কি, ফেস ওয়াশ এরকম গিফট করেছেন। তো সেটা নিয়ে এখন ভীষণ হাসাহাসি হচ্ছে। আর তো দেখো, এটা আমার ভাগ্নি অর্থাৎ যে ভাগনার বিয়ে হচ্ছে তার একমাত্র বোন আর কি। তো তিনি এখন তার বৌদির জন্য আর কি এরকম ধরনের সোনার একটা হার আর কি, ছোট মানে হালকা চোকারের মতন আর কি দিচ্ছেন। তো দেখো, এরকম 5টা আর কি পাতা মতন দেওয়া আছে। তো ক্যামেরার মধ্যে কতটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি জানি না। তো এটা দেখো পরিয়ে দিচ্ছেন আর কি, সেটা তোমাদেরকে আমি ভিডিও করে শেয়ার করলাম দেখো। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। তো দেখো, আশীর্বাদীর পর আর কি এখানে যেরকম রিচুয়ালগুলো থাকে আর কি, এরকম হাতের সুতো খোলা, এরকম ধরনের হলুদ সুতোগুলো যেগুলো বিয়ের দিনকে আর কি বাঁধতে হয়, তো সেগুলো আর কি খুলছে একে অপরের। তো নিয়ম আছে যেরকম একে অপরের যে খুলবে এক হাতে করেই খুলতে হয়, দুটো হাত লাগানো যাবে না। তো সেটা নিয়েও ভীষণ হাসাহাসি হচ্ছিলো দেখো এখানে। আর তো ভাগনার বউ আর কি ভাগনার কোলে বসেছে, আর ভাগনা আবার ভাগনা বউয়ের কোলে বসবে, এরকমও নিয়ম আছে দেখো। ভীষণ কিন্তু মজা হচ্ছে, এই সময়গুলো কিন্তু জীবনে বারে বারে আসে না, একবারই আসে আর কি। তো সেই ঘটনাগুলোকে আর কি এরকম ধরনের ক্যামেরাবন্দি করে রাখতে পেরেছি, সেটা আমারও খুব ভালো লাগছে, তোমাদেরকে শেয়ার করতে পারছি। আর তো দেখো, এখানে সমস্ত কিছু মিটে যাওয়ার পর এখানে এখন দর কষাকষি পর্ব চলছে। যে মানে যেদিনকে বরকনে এসেছিলো, তো ঘর আটকানোর টাকা এখনও দেওয়া হয়নি, যার কারণে সকল বোনেরা মিলে আর কি ভাগনাকে এখন এরকমভাবে আটকে ধরেছে। তো টাকা মেটাতেই হবে এখন। আর তো দেখো, এখন আমার ভাইঝি আর কি অর্থাৎ বড় বৌদি তো আগেই এসছে আমাদের সাথে, এখন ভাইঝি আজকে এসছে রিসেপশনের দিন সকালবেলা। তো এসে এখন একটু ফ্রেশ হয়ে শাড়ি পরে নিচ্ছে, গল্প গুজব চলছে। আমার আর এক ভাগ্নি দেখো এখানে এখন সেজে গুজে চলে এসছে, তো সবসময় আমাকে বলছে মাইমা ফটো তুলে দাও। তো সেই সব চলছে আর কি, ফটো তোলার পর্ব। তো আমার দুই ভাগ্নির এখন ফটো তোলা হলো। আর তো দেখো, এখন খাওয়া দাওয়ার জন্য দুপুরবেলা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। এত গরম ছিল যে প্যান্ডেলে কিন্তু পাখা লাগানো সত্ত্বেও ভীষণ গরম হচ্ছিল। তো যাই হোক, সকলে মিলে একসাথে কিন্তু এই কটা দিন ভীষণ আনন্দ করে কাটালাম আর কি। আর তো মানে অনুষ্ঠান ছাড়া সকলের সাথে সবসময় দেখা হয়ে ওঠে না, অনুষ্ঠান অকেশানে আর কি গিয়ে সকলের সাথে দেখা হয়, একসাথে ভীষণ মজা হয়, তো এগুলি স্মৃতি হয়ে থেকে যায়। তো দেখো, রাত্রেবেলা একদম সরাসরি চলে এসেছে, সাজুগুজু পর্ব মোটামুটি কমপ্লিট। তো দিদিভাইয়ের এখনও সাজাগোজা কমপ্লিট হয়নি, তো সকলের একটুখানি হেল্প করছিল, যেহেতু শাড়িটাটি ধরে দেওয়ার ব্যাপার ছিল, তাই দিদিভাই একটু সাজতে লেট হয়ে গেল। তো দেখো, আমি এরকম ধরনের হালকা সিম্পলের ওপর সেজেছি, কারণ ভীষণ গরম ছিল, তো বেশি সাজতে ইচ্ছে করছিল না, তাই তোমাদেরকে আমার লুকটা একটুখানি দেখিয়ে দিলাম দেখো। আর তো সকলে মিলে ভীষণই সাজুগুজু করে আনন্দ চলছিল আর কি। তো আমি এখন সাজগোজ করে, ভীষণ গরম করছে বলে ভাগনার ঘরে যেহেতু এসি আছে সেখানে একটুখানি এসে দাঁড়িয়েছি, মানে একটুখানি গরমটা কাটানোর জন্য। আর তো ভাগনার ঘরটা দেখো কত সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে আমি সেটা শেয়ার করে দিলাম দেখো। আর তো খাটটা যেরকম ধরনের ভেবেছিলাম তো সেরকম লাগেনি, তো ভিডিও চলছে বলে সবটাই ভালো বলবো তা নয়, কিন্তু মোটামুটি লাগছে ভালো খাটটা,
সাজিয়েছে, কিন্তু খুব একটা সুন্দর সাজাতে পারেনি। তো যাই হোক, তোমাদেরকে সেটা আমি শেয়ার করে দিলাম। দেখো, আর এখনও অনেকেই এখন সাজগোজ করছে। আর তো সাজুগুজু করে নিচে চলে এসেছি। দেখো এখানে যে ফুচকা স্টল বসেছে, এখানে ফুচকা খাবো বলে। আর তো এখন অনেক সকলে খাচ্ছে, যার জন্য ঠিক লাইন পাচ্ছি না। আর তো দেখো, ফুচকার সাথে সাথে এদিকে চলছিল লস্যি, মানে স্টল ছিল আর কি। যারা যারা গরমে লস্যি পছন্দ করে তারা লস্যি খাচ্ছিল, সেটা দেখো এখানে তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো এখানে এত সুন্দর মানে সকলে মিলে গল্পগুজব হচ্ছিলো, চেনা মানুষদের সাথে দেখা হচ্ছিলো, ভীষণ কিন্তু আনন্দ লাগছিল। তো দেখো এখন দিদিভাইরা অবশ্যই চান্স পেয়েছে, ওরা ফুচকা খাচ্ছিলো, তো আমি ভিডিও করে শেয়ার করলাম। আর দেখো ফুচকা খাওয়ার পর আর কি উপরে এসেছি। তো এখানে ভাগনা বউ আর ভাগনার সাথে ফটোশ্যুট চলছে আর কি। ভাগনার এত স্টুডেন্ট আছে আর কি, প্রাইভেট পড়ায় বাড়িতে যারা, তারা মানে এতই ভিড় করেছে, তো চান্সই পাচ্ছিলাম না যে নিজে একটুখানি ফটো তুলবো। তো যাই হোক, ভাগনার স্কুলের মানে স্যারেরা সকলে এসেছিলো, তারাও আর কি ফটো তুলছিল। যাই হোক, বিরক্ত লাগছিলো কারণ এত গরম ছিল লাইট ক্যামেরার সামনে। তো এখানে একটুখানি আইসক্রিম খেতে চলে এলাম। আইসক্রিমেরও যেহেতু স্টল ছিল, তো অনেকটা দূরে আর কি, প্যান্ডেলের কাছাকাছি ছিল। তো যাই হোক, আইসক্রিমের কাছে এত মানুষের ভিড় লেগেছে, জানি না শেষ পর্যন্ত আইসক্রিম থাকবে কিনা। তো যাই হোক, এখন কিছু আইসক্রিম খেয়ে নিলাম, গরম ভাবটা কাটলো একটুখানি। তো দেখো এখানে আমি তোমাদেরকে ভিডিও করে শেয়ার করে দিলাম, সকলে আইসক্রিমের কাছে এত ভিড় লাগিয়েছে। তো আমি আর আমার ভাগ্নি এসেছিলাম, তো ভাগ্নি খাচ্ছে। দেখো, তো এরকম ধরনের কুলপি আইসক্রিম করছিল, অনেক দিন পর এরকম কুলপি আইসক্রিম খেতে পেলাম। তো দেখো এখানে এখন বড়দারা এসেছিলো, সকাল সকাল করেই আর কি ওরা এসেছিলো। তো এখানে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে আর কি প্রথম ব্যাচেই তো বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করছে। তো আমার বড় বৌদি আর ভাইজিকে নিয়ে যাবে বলছে, তারা এখন ঠিক করতে পারছে না যাবে না থাকবে, কারণ থাকতেও ইচ্ছা করছে, আবার যেহেতু মারুতি করে এসছে বাড়ি যাওয়াটা পরের দিন সমস্যা হয়ে যাবে। তাই অবশেষে ঠিক করলে বাড়িই চলে যাবে, আর মানে দেরি করবে না। তো রাতটুকুর জন্য থাকতে গেলে আর কি সকালবেলা যেতে ভীষণ অসুবিধা হবে, আবার ট্রেনে করে না হলে বাসে করে যেতে হবে, যেহেতু মারুতি নিয়ে এসছে বড়দা, তাই তার সাথেই ফিরে যাচ্ছে আর কি। তো আমি অর্ণবকেও বড়দার সাথে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি, যেহেতু মামার বাড়িতে চলে যাবে, ও থাকবে রাত্রিবেলা, সমস্যা হবে না, নাহলে আমাদের সাথে বাড়ি ফিরতে খুবই সমস্যা হবে। তো যাই হোক, দেখো ওদেরকে দাঁড়িয়ে দিয়েছে আর কি, এখানে ভাগ্নিরা ফটোশ্যুট করছে। তো আমিও সেই সময় আমার ক্যামেরায় কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো দেখো আমরা এখন খাবার প্যান্ডেলের দিকে যাচ্ছি, কারণ আমরা প্রথম ব্যাচে খাইনি, যেহেতু ফুচকা খেয়েছিলাম। তো এখানে আমার ভাগ্নির আর কি ননদ, তাদের সাথে আমি বসেছিলাম খেতে। তোমাদের দাদাভাই আর কি প্যান্ডেলে একটু ম্যানেজমেন্টের দিকে ছিল। তো